আজকে আমার রেসিপি দুধ চিংড়ি। একদম ইউনিক একটি রেসিপি, খুব কম সময় খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে চটপট তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিংড়ি মাছের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আধা কেজির মতো চিংড়ি মাছ আছে। আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আমি নুন হলুদ আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি আর এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি প্রথমেই চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না, মানে খুব বেশি ভাজলে কিন্তু একটু রবারের মতন হয়ে যায় আর শক্ত হয়ে যায় চিংড়ি মাছ, সেজন্য খুব হালকা ভাজতে হয়। সেই জন্য ভেজে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরও সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কিমা। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কিমা করে নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এখানে কাঁচা লঙ্কা 4টে আছে, আদা হাফ ইঞ্চি আছে, রসুন 3 কোয়া আছে। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষাতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে মিলিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেব আমি দুধ। আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আমি 1 কাপের মতো দুধ দিলাম। এখানে সামান্য পরিমাণ মিষ্টি, মানে এখানে আমি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার রান্নাটা অলমোস্ট রেডি। এবার আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেল দুধ চিংড়ি। খুব কম সময় খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় দুধ চিংড়ি। একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।